এভরিওয়ান, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। এটা হচ্ছে ঈদের আগের দিন রাতে, মানে রবিবার রাতে। আমি আগে মেহেন্দি সেরকম লাগাতাম না, কিন্তু এখন জানি না কেন এই ২ বছর খুব আমার মেহেন্দি লাগাতে ভালো লাগছে। আর আমি নিজে পড়তে একদমই পারি না, আমার ভাইজি আমাকে পরিয়ে দিয়েছে, যেমনই হয়েছে না কেন। গুড মর্নিং। যাই হোক, এটি হলো ঈদের দিন। ২ দিন ধরে ভাবছিলাম যে আমি একটা বড় দেখে ভ্লগ দেবো, তো বড় আর হলো না, ওই একটু ছোট্ট একটু ভাবলাম তোমাদের জন্য একদম না শেয়ার করলে কেমন হয়, যেহেতু ভিডিও আমি দিয়ে থাকি তাই আর কি। ঈদের দিন সকালবেলায় নামাজ পড়ে আসার পরে, মানে তার আগেই রান্নাবান্না হয়ে গিয়েছিল। কিছু কিছু রান্না হয়েছিল আর কিছু কিছু রান্না পরে হয়েছিল, মানে একটু বেলার দিকে আর কি। আমাদের জেনারেলি যেটা হয়ে থাকে, আমাদের ভোরে ভোরেই আমি যে গ্রামে বাস করি, আমাদের সবাই মোটামুটি, আমরা যখন ছোট ছিলাম, সে অনেক পুরনো কথা, তখন দেখতাম আমার মা বা আরও জেঠিমা কাকিমা তারা যেটা করতো আর কি, 1টার দিকে 2টোর দিকে উঠেই আতপ ময়দা রুটি থেকে শুরু করে সিমাই থেকে পায়েস থেকে বা মাংস আগে থেকে হয়ে যেত, এগুলো হয়ে যেত। এখন মনে হয় যে না, অত ভোরে আর ওঠার দরকার নেই। তবে সেই ভোরে ওঠাটাও না একটা অন্যরকম মজা ছিল, বেশ ভালো লাগতো। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হয়, এটাই হয়তো। আর এই যে কিছুদিন আগে আমাদের রান্নাঘরের মেঝেটা খুব বাজে হয়ে গিয়েছিল, বাইরে রান্না হয়েছিল, শর্টসে বলেছিলাম, এটা এখন ঠিক হয়ে গেছে। আর এই যে ফ্রুট কাস্টার্ড করার জন্য দেখো, ফলগুলোকে কেটে আমার মাই রেখেছে, আমি জাস্ট ফ্রুট কাস্টার্ডটা বানাবো, কিন্তু আপেলটা একটু বেশি মোটা মোটা করে কেউ করে ফেলেছিল। আর এখানে হচ্ছিল প্রথমত খাসির চর্বি দিয়ে ঘুগনি হচ্ছিল। আমার ঘুগনি ভালো লাগে, এর আগের বার ঘুগনি করেছিলাম না, তো ভাবলাম যে এবার ঘুগনিটা করি। আর এইখানে দুধ গরম হচ্ছে কাস্টার্ড করার জন্য, একদিকে ভাতও হচ্ছে একসাথে, মানে অনেক কিছুই, কে কোনটা খায়। এখানে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে দুধের মানে ঘনত্বটা মোটামুটি চলে এসেছে, না ঠান্ডা করছিলাম, কেননা ফলগুলো মিক্সড করতে হতো আর কি। তারপরে আর কি ওই যে একসঙ্গে সব ঢেলে দিলাম, অত না সাজিয়ে গুছিয়ে সোজা ছাপটা ঢেলে দিলাম, সবই তো এক জায়গায় যাবে। তারপর আবার কি ঠান্ডা করে একটু ফ্রিজে রেখে দাও, তবে ডিপে না রাখাই ভালো, নিচের দিকে রেখে ঠান্ডা ঠান্ডা মানুষকে সার্ভ করো, যে খেয়ে শান্তি পাবে আমার মনে হয়। কারণ ফ্রুট কাস্টার্ড তো খেতে ভীষণ ভালো লাগে। আমার সিমাই, মানে প্রত্যেকটা জিনিসের তো আলাদা আলাদা স্বাদ আছে, আর এখানে সিমাই করার জন্য দুধ মানে গরম করা হচ্ছে। আর আমি মাকে আগেই বলেছিলাম যে দুধ যেন একদম মানে কি বলবো ঘন ঘন হয়, সিমাইটা যেন চাপা হয়ে যায়, আর চাপা একটু গাঢ় গাঢ় সিমাই খেতে বেশি ভালো লাগে। একদিকে ডিম সিদ্ধ হচ্ছিল, আর দেখো সেই সিমাই হচ্ছে এটা, খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল, মানে ভীষণই ভালো হয়েছিল। তো আমাদের ঈদটা এইভাবেই কেটেছে। ঈদের আর কোনো সাজ সেরকম আমি সাজিনি, তাই আর শেয়ার করতে পারছি না। তবে হ্যাঁ, রবিবারে আমার একটা আমি যেহেতু একটু লেখালেখি করি, একটা কবিতা লিখেছিলাম, মনে পড়ে অনেক দিন আগে, প্রায় অনেক দিন হয়ে গেল, সেটা সিলেক্ট হয়েছিল আর কি। তো সেখান থেকে এই যে সম্মানীয় পুরস্কারটা পেয়েছিলাম, জীবনের ধারাপাত বলে একটা এতে পত্রিকাতে এটা মানে প্রকাশ হয়েছিল, সম্পাদনায় আর কি। তো বেশ ভালো লাগলো যে না, একটু একটু লিখতে পারি, এটা একটু ভালো লাগে। সেরকম কিছুই না আহামরি, তবে কিছুটা লেখার চেষ্টা করি, এগুলো ভালো লাগা থেকেই, এমন না যে খুব পরিমাণে আমি লিখি। তবে হ্যাঁ, চেষ্টা করি যেন একটু হাতের ছোঁয়াটা রেখে দিই। আর এই মনে পড়ে কবিতাটা লিখেছিলাম যখন বাংলাদেশের ওই যে শেখ হাসিনার মানে পতন হচ্ছিল আর কি। ওনার তো 5th অগস্ট উনি দেশ ছাড়েন, তো সেই সময় তার পরপরই, তার 2-1 দিন আগেই লিখেছিলাম, মানে যে শাসক দলের যে ক্ষমতা, সেই পরিস্থিতিটাকে লক্ষ্য করে লিখেছিলাম। ভালো লাগলে অবশ্যই জানিও।